আল্লাহ তাআলা বলেন, যখন মূসা তার সঙ্গীকে বলছিলেন, দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত আমি সফর শেষ করব না, অন্যথায় আমি যুগ যুগ ধরে চলতে থাকব। অতঃপর যখন তারা দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছালেন, তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেলে। অতঃপর মাছটি সমুদ্রে সুড়ঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল। যখন তারা সে স্থানটি অতিক্রম করে গেলেন, মূসা সঙ্গীকে বললেন, আমাদের নাশতা আনো। আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তরখণ্ডে আশ্রয় নিয়েছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। আমি আপনাকে একথা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। মূসা বললেন, আমরা তো এ স্থানটিই খুঁজছিলাম। অতঃপর তারা নিজেদের পায়ের চিহ্ন ধরে ফিরে চললেন। কুরআনুল কারীম। অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন, যাকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছিলাম, আর আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মূসা তাকে বললেন, আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে বিশেষ জ্ঞান আপনাকে শেখানো হয়েছে, তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবে? তিনি বললেন, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। যে বিষয়ে আপনি কিছুই জানেন না সে ব্যাপারে আপনি সবর করবেনই বা কেমন করে? মূসা বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এবং আমি আপনার কোন আদেশ অমান্য করব না। তিনি বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু বলি। কুরআনুল কারীম। অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল, তখন তিনি তাতে ছিদ্র করে দিলে। মূসা বললেন, আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্যে এতে ছিদ্র করে দিলে? নিশ্চয়ই আপনি একটি বড়ি মারাত্মক কাজ করলে। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না? মূসা বললেন, আমাকে আমার ভুলের জন্যে অপরাধী করবেন না, এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না। কুরআনুল কারীম। অতঃপর তারা চলতে লাগল। চলতে চলতে যখন একটি বালকের সাক্ষাৎ পেলেন, তখন তিনি তাকে হত্যা করলে। মূসা বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন, কোন প্রকার হত্যার অপরাধ ছাড়াই? নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলে। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না? মূসা বললেন, এরপর যদি আমি আপনাকে কোন বিষয়ে প্রশ্ন করি, তবে আপনি আমাকে আর সাথে রাখবেন না। আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন। কুরআনুল কারীম। অতঃপর তারা চলতে লাগল। চলতে চলতে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল, তখন তারা তাদের অতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা একটি দেয়াল দেখল, সেটি পড়ে যাবার উপক্রম হয়েছিল। সেটি তিনি পুনঃপ্রতিষ্ঠিত করে দিলেন। মূসা বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক নিতে পারতেন। তিনি বললেন, এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হল। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি, আমি তার তাৎপর্য বলে দিচ্ছি। কুরআনুল কারীম। নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই। তাদের অপর দিকে ছিল এক বাদশা। সে বলপ্রয়োগে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত। বালকটির ব্যাপার হল, তার পিতামাতা ছিল ঈমানদার। আমাদের আশঙ্কা হল, এ বালক তার বিদ্রোহাত্মক আচরণ ও কুফরির মাধ্যমে তাদেরকে কষ্ট দেবে। তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন, যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে, এবং যার কাছ থেকে সদয়ে আচরণও বেশি আশা করা যাবে। প্রাচীরের ব্যাপারটি হল, সেটি ছিল ওই শহরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন, এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। তাই আপনার পালনকর্তা ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্যধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হল তার ব্যাখ্যা। কুরআনুল কারীম। তথ্যসূত্র সূরা আল কাহফ।